সালাম আলাইকুম। ভারত বাংলাদেশের প্রতি খুবই ক্ষুব্ধ। আন্তর্জাতিক মহলে এটা নিয়ে কানাঘুষা চলছে। ভারত আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা পড়তে পারে। আন্তর্জাতিক মহলে এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা চলতেছে। কারণ আমেরিকার নিষেধাজ্ঞার পরেও ভারত কিন্তু রাশিয়া থেকে তেল নিছে। প্রথমত এটা। দ্বিতীয় চাপের মুখে হচ্ছে ভারত বাংলাদেশে যে পানি ছেড়ে দিছে না বলে শুনে। এটা তো প্রতিবারে হয়, নতুন করে বলার কি আছে। আমেরিকার একটা টিভি চ্যানেল এটা যখন নিউজ করছে, সত্যিটা জাতিসংঘ থেকে বিবৃতি আসছে, এটা নিয়ে ভারত খুবই ক্ষুব্ধ বাংলাদেশের প্রতি। তো কথা না বলে আমরা ভিডিওটা দেখি, ভিডিওর বিস্তারিত কি বলতেছে আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা। চলুন দেখে আসি। গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুরপাক খাচ্ছে এবং বিভিন্ন পত্র পত্রিকাও কিন্তু প্রকাশ করেছে যে ভারতকে চীন ইরানের মতোই নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের। এবং বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা খুবই সিগনিফিকেন্ট। এবং কেন সিগনিফিকেন্ট এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো, তার একটু ইনকিলাব থেকে পড়ে শোনাই। সেটা হচ্ছে যে ইরান এবং চীনের পরে এবার ভারতের সাথে রাশিয়ার বাণিজ্যিক সখ্য নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সেই দুশ্চিন্তা থেকেই এবার ভারতের উপর নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে সতর্ক করলো যুক্তরাষ্ট্র ভারতকে। 2022 সালে রাশিয়া ইউক্রেন সংঘাতের পর থেকেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের বিভিন্ন দেশগুলো। এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে ভারতকেও তারা ক্রমাগত চাপ দিয়েছে, যদিও ভারত সেই চাপ অগ্রাহ্য করে একের পর এক চুক্তি করে চলেছে রাশিয়ার সাথে। কারণ রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত, এবং তাই আমেরিকার চোখ রাঙানিকে অগ্রাহ্য করে রাশিয়ার সাথে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ 2023 সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 5,45,466 কোটি রুপিতে। এবং 2023 সালের মধ্যে এই অঙ্ক প্রায় 84 লাখ কোটি রুপিতে নিয়ে যাবার প্রচেষ্টা রয়েছে ভারতের। তাই এবার সরাসরি বাণিজ্যিক আঘাত হানতে বদ্ধপরিকর আমেরিকা। ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব এমন যন্ত্রাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার পরিণাম সম্পর্কে সচেতন করেছে ভারতকে আমেরিকা। মানে হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যুদ্ধ, এই যুদ্ধে যদি ভারত গোপনে বা প্রকাশ্যে রাশিয়াকে কোনো অস্ত্র দেয় এবং সেই অস্ত্র ঠিক করানোর পার্টস দেয় বা যন্ত্রাংশ দেয় বা কোনো প্রযুক্তি সরঞ্জাম রাশিয়াকে ভারত সরবরাহ করে, তাহলে সেটার পরিণাম হবে ভয়াবহ। এটা কিন্তু আমেরিকা ভারতকে অলরেডি হুঁশিয়ার করে দিয়েছে। তার মানে হচ্ছে যে আমেরিকা ভারতকে বিশ্বাস করে না। আমরা এর আগেও দেখেছি যে ইসরায়েল যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে এবং এখনো করতেছে, কিন্তু ভয়াবহভাবে যখন দুই পাশাকে করতেছিল, তখনও কিন্তু এই ভারত গোপনে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করেছে। অথচ ভারত কিন্তু একটা বড় চিন্তা করেনি যে তাদের এই অস্ত্র দ্বারা ইসরায়েল নিরীহ মানুষ, নারী, শিশুদেরকে হত্যা করতেছে, কিন্তু ভারত তারপরেও ইসরায়েলকে অস্ত্র দিয়েছে। তখন যেহেতু আমেরিকা ইসরায়েলের বন্ধু দেশের কারণে কিন্তু আমেরিকা জেনেও কিন্তু চুপচাপ ছিল। কিন্তু সেই ভারত যখন আবার এই রাশিয়াকে অস্ত্র দিবে বলে চিন্তা ভাবনা করতেছে বা গোপনে দিচ্ছে, এখন আমেরিকা একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতকে যে খবরদার, তোমরা যদি রাশিয়াকে অস্ত্র দাও তাহলে কিন্তু পরিণাম হবে ভয়াবহ। এবং আরো ভারতকে বলেছে যে যদি কোনো দেশ প্রযুক্তি সরবরাহ করে বা কোনো কোম্পানি রাশিয়াকে প্রযুক্তি সরবরাহ করে, তাহলে আমরা তার উপর নিষেধাজ্ঞা জারি করব। এবং গত বছরের নভেম্বরে ভারতের বেঙ্গালুরু কেন্দ্রিক একটি বেসরকারি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। আমেরিকা কিন্তু ভারতকে এবং ভারতের সরকারি সংস্থাগুলো এবং প্রাইভেট সংস্থাগুলোকে বলেছে যে তোমরা রাসায়নিক বিমানের পার্টস বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এমন কোনো উপাদান তোমরা কোনো দেশে রপ্তানি করতে পারবে না, করলে কিন্তু সমস্যা হবে। এটা কিন্তু বারবার আমেরিকা ভারতকে বলেছে। এবং ভারতকে আরো বলেছে যে রাশিয়ার সঙ্গে তোমাদের প্রতিরক্ষা সমঝোতা বা প্রতিরক্ষা চুক্তি ক্যান্সেল করতে হবে, কিন্তু এগুলো কোনোটি ভারত গ্রাহ্য করতেছে না। এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে ডলার বা অন্যান্য যে আন্তর্জাতিক মুদ্রায় কিন্তু লেনদেন ব্যবহারে বাধা থাকায় সরাসরি ভারতের রুপি এবং রাশিয়ার রুবলের মধ্যে বাণিজ্য চালিয়ে যাওয়ার চুক্তিও কিন্তু অলরেডি ভারত এবং রাশিয়া করে ফেলেছে, একদম আমেরিকাকে উপেক্ষা করে। এটা আমেরিকা ভালো চোখে নেয়নি। বিশেষ এক ধরনের ব্যাংক অ্যাকাউন্টের সাহায্যে অন্যান্য মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন ছাড়াই কিন্তু সরাসরি রুপিতে বাণিজ্য চালিয়ে আসতেছে দুই দেশ। রাশিয়ান ব্যাংকগুলো সরাসরি লেনদেনের উদ্দেশ্যে একাধিক ভারতীয় সরকারি এবং বেসরকারি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয় এবং ভারতের কাছে তেল বা প্রতিরক্ষা সরঞ্জামের মতো পণ্য বিক্রি করে ভারতেই সেই টাকা বিনিয়োগ করার সুযোগ রাশিয়াকে আবার ভারত দিয়েছে। যেহেতু এখন রাশিয়ার সমস্যা, যুদ্ধ চলতেছে, রাশিয়া ইউরোপে নিষিদ্ধ, এই কারণে ভারত রাশিয়ার কাছ থেকে যে তেলগুলো কিনে এবং কিনা বাবদ যেই রুপিটা রাশিয়ার পাও না, সেই রুপিটা আবার রাশিয়া ভারতে বিনিয়োগ করতেছে। মানে ভারতের সব দিক দিয়ে লাভ, সব দিক দিয়ে লাভ। এখন ওই আমেরিকা চীনকে দমন করবে, এই কারণে ভারত সুযোগ খুঁজছে। আবার রাশিয়ার কাছ থেকে নিষেধাজ্ঞার কারণে তেল কিনে না, এই কারণে ভারত সস্তায় তেল কিনতেছে, খুবই সস্তায়, এবং তেল কিনে বাবদ যে টাকা রাশিয়াকে দেওয়ার কথা, সেই টাকা আবার ভারতেই বিনিয়োগ করার জন্য চাপ দিচ্ছে। এই হচ্ছে কি ভারতের অবস্থা, সব দিক দিয়ে মানে সুযোগ খুঁজতেছে এবং পাইতেছে। এবং দর্শক, আপনারা জানেন যে গত বছরের জুন মাসে নরেন্দ্র মোদী কিন্তু আমেরিকা সফরে যান তৃতীয়বারের মতো। তো আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীকে প্রচুর সম্মান দেওয়া হয়েছে আমেরিকায়, এবং আমেরিকার প্রেসিডেন্টের আমন্ত্রণে ভারতের এর পূর্বে মাত্র 3 জন রাষ্ট্রপ্রধান কিন্তু এই আমেরিকায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল তাদের।